হবেন, হতবাক হবেন যে বাংলাদেশের মানুষের মধ্যে ঈমান প্রবেশ করেই না। যেমন একজন লোকের আকীদা, ওর বয়স 70 বছর। কত বছর? 70 বছর। ধরেন আপনার মা 80 বছর বয়সে মারা গেল, আপনার মা 80 বছর বয়সে মারা গেল, তো গোসল করাতে গিয়ে দেখছেন তার কোমরে বা হাতে তাবিজ বাঁধা। কি বাঁধা? তাবিজ বাঁধা। বলেন তো আপনার মাকে গোসল করানো যাবে কিনা? খুব ভালো করে শোনেন। কিন্তু আপনার দাবি হলো, কি বলেন, আমার মা 5 বার হজ করেছে, 15 বার উমরা করেছে, আমার মায়ের গোসল দেওয়া যাবে না? না, গোসল দেওয়া যাবে না। যখন দেখতে পেলেন হাতে কি বাঁধা আছে? তাবিজ বাঁধা আছে। আপনি বলবেন তাবিজ বাঁধা আছে তাই গোসল করানো যাবে না? কারণ তার ঈমান আছে। কি হয়েছে? হ্যাঁ, কি ঈমান নাই? কি হয়েছে? হারিয়ে গেছে। না, ঈমান নষ্ট হয়ে গেছে বলছেন কেন? হারিয়ে গেছে বলছেন কেন? ওর ভিতরে ঈমান ঢুকেছিল কোনোদিন? এই জিনিসটা বোঝানোর জন্যই বারবার জিজ্ঞেস করছি। যার আকীদায় ছিল যে তাবিজ দিলে অসুখ ভালো হয়, এটা হলো আকীদা। এটা কি আকীদা? এই ব্যক্তির ভিতরে ঈমান কোনোদিনই প্রবেশ করে, এইটা আমি বুঝাতে চেয়েছি। আপনি বুঝলেন কিনা? একজন ব্যক্তি 10 বার হজ করেছে, বয়স এখন 80 বছর মনে করেন, বেঁচে আছে, কিন্তু এই লোকের আকীদা হলো যে কবরে যে মানুষটা জীবিত আছে, মরে গেছে, যে পীর সাহেব, এই পীর মরে গেলেও আমার উপকারও করতে পারে, ক্ষতি করতে পারে। এটা আকীদা না? এটা বিশ্বাস। এই বিশ্বাস তার মধ্যে যতদিন থাকবে ততদিন তাকে ঈমান দেখতেও যাবে না। ওর ভিতরে ঢোকা তো দূরের কথা। আমার কথাটা কি বুঝতে পারলেন? মনে হয় এই কথাটুকু বোঝানোর জন্য এত চেষ্টা করছি, কিন্তু আপনারা বুঝতে চাচ্ছেন না। মনে করেন আপনাদের আকীদা হলো, কোন ব্যক্তির আকীদা এখনো আছে যে গণতন্ত্রই দেশে শান্তির প্রতিষ্ঠা করতে পারে। এই বিশ্বাস যতদিন থাকবে, আপনি প্রতিদিন উমরা করে, প্রতি বছর হজ করে, আপনার ভিতরে ঈমান প্রবেশ করবে না, যতক্ষণ ওই বিশ্বাসটা আছে। ক্লিয়ার? পরিষ্কার? সে ব্যক্তি যতই ক্ষমতাধর হোক, ওই ব্যক্তি যত বড়ই পাক্কা নামাজি হোক, ওর ভিতরে ঈমান এখনো ঢোকেনি। কারণ এটা কি ধারণা? তাগুতি বিশ্বাস। কি বিশ্বাস? তাগুতি বিশ্বাস।